আমরা যাদের আঁকড়ে ধরে বাঁচতে চাই তারাই কখনো কখনো মনে মনে আমাদের থেকে মুক্তি চায়। যাদের ভরসা ভেবে শক্ত হয়ে থাকি তাদের মনেই হয়তো দূরত্বের দেয়াল তৈরি হয়। ভালোবাসা একতরফা হলে তা টেকে না। ধরে রাখার চেষ্টা যত বাড়ে ছেড়ে যাওয়ার ইচ্ছে তত স্পষ্ট হয়। তাই কাউকে আঁকড়ে নয়, পাশে থাকলে থাকুক এই বিশ্বাসেই বাঁচা ভালো। কারণ জোর করে রাখা যায় শরীর, মন নয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। ধন্যবাদ। ইফতারের পর অস্বস্তি লাগলে কিছু সহজ নিয়ম মেনে চলা খুবই জরুরি। প্রথমেই অতিরিক্ত খাওয়া দাওয়া এড়িয়ে চলতে চেষ্টা করুন। হালকা গরম পানি ধীরে ধীরে পান করুন। তেলে ভাজা ও ভারী খাবার কম খান। খাওয়ার পর সঙ্গে সঙ্গে শুয়ে পড়বেন না। 10 থেকে 15 মিনিট হালকা হাঁটা হজমে সাহায্য করে। গ্যাস্ট্রিক বা বুক জ্বালা পোড়া হলে মশলাযুক্ত খাবার এড়ান। অস্বস্তি বারবার হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। ধন্যবাদ। মানেই রহমত ও বরকতের বার্তা। আল্লাহ আমাদের সবাইকে সুস্থ ও নিরাপদ রাখুন। সবাইকে রইল রমজানের শুভেচ্ছা ও দোয়া। সেহরিতে শক্তি পেতে কলা খেতে পারেন। দিন জুড়ে সতেজ থাকতে পর্যাপ্ত পুষ্টিকর খাবার বেছে নিন। ইফতারে ছোলা ও খেজুর রাখুন। পানি কম খাবেন না। রোজায় সুস্থ থাকতে পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন। ভিডিওটি উপভোগ করলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন। পেজটি ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ। বাবা মানে মাথার উপর বিশাল বটগাছের শক্ত ছায়া, যিনি নিজের কষ্ট লুকিয়ে রেখে সন্তানের মুখের হাসি খুঁজে নেন সবসময়। তার ধৈর্য, ত্যাগ ও নিষ্ঠা আমাদের জীবনের প্রথম প্রেরণা। বাবার শেখানো মানসিক শক্তি জীবনের প্রতিটি কঠিন মুহূর্তে পাশে থাকে। সে হয় নিঃশব্দ রক্ষক, যে কখনো নিজের স্বপ্নের কথা প্রথমে বলে না। প্রতিটি তার ঘাম, প্রতিটি তার পরিশ্রম আমাদের ভবিষ্যতের আলো। বাবার ভালোবাসা শর্তহীন, যা হৃদয়কে মজবুত করে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। ধন্যবাদ। আজ একাদশ রোজার সেহরি। রমজানের সময় কেটে যাচ্ছে। তুমি কি নিজের উন্নতি লক্ষ্য করছো? সেহরি করো, নিয়ত ঠিক রাখো। পানি খাও, শরীরের যত্ন নাও। রমজান শুধু রোজা নয়, এটা নিজের মন ও জীবনকে শুদ্ধ করার সময়। আজকের এই একাদশ রোজা হোক নতুন উদ্যমের শুরু। ভিডিওটা শেয়ার করো, হয়তো কারো সেহরি সুন্দরভাবে শুরু করতে তোমার শেয়ার সাহায্য করবে। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সকলেই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। ভালো কাটছে দিনগুলো। আজ রবিবার, 1 মার্চ 2026। বসন্তের মৃদু মিষ্টি হাওয়ার মতো ভরে উঠুক আপনাদের সবার জীবন। প্রতি মুহূর্ত হোক আনন্দ ও ভালোবাসায় পূর্ণ। মধুময় থাকুক আপনার সকাল ও দিনের সময়। ফুলের মতো রঙিন হোক আপনার প্রতিটি দিন। সুখ, শান্তি আর হাসিতে কাটুক সারাটা জীবন। যার সাথে বসন্তের এই মিষ্টি সময়টা কাটাতে চান, ভিডিওটি শেয়ার করে তাকে জানিয়ে দিন। মা মানেই নিঃস্বার্থ ভালোবাসা। নিজে কষ্ট সহ্য করে সন্তানের মুখে হাসি ফোটানোই তার জীবনের বড় সাফল্য। মা কখনো নিজের স্বপ্নের হিসাব রাখেন না, সন্তানের স্বপ্নই তার সব। তার রাত জাগা, তার দোয়া, তার অশ্রু সবই সন্তানের মঙ্গলের জন্য। মায়ের হৃদয়ে কোনো শর্ত থাকে না, থাকে শুধু মমতা। তিনি ক্লান্ত হন, তবু সন্তানের সামনে হাসি মুখে দাঁড়ান। মায়ের ত্যাগের মূল্য কোনো ভাষায় প্রকাশ করা যায় না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। ধন্যবাদ। শুভরাত্রি বন্ধুরা। আজকের সারাটা দিন কেমন কাটলো তোমাদের? নিশ্চয়ই কারো দিনটা ছিল খুব সুন্দর, কারো হয়তো একটু কঠিন। ভালো কিছু হয়ে থাকলে সেই সুন্দর গল্পটা শেয়ার করো, আর খারাপ কেটেও থাকলে সেটাও বলতে পারো নির্দ্বিধায়। তোমাদের মন খারাপের গল্প আমি মন দিয়ে শুনতে চাই। কমেন্ট করে জানাও আজকের দিনটা কেমন ছিল তোমার। তোমাদের সাথে কথা বললেই আমার মনটা অনেক হালকা লাগে। সবাই ভালো থেকো, শান্তিতে ঘুমাও। আমরা মানুষদের যতটা আপন ভেবে তাদের পাশে থাকি, সব সময় তারা ততটা আপন হয়ে আমাদের পাশে থাকে না। কষ্টের সময়েই বোঝা যায় সম্পর্কের গভীরতা কতটা। কেউ ব্যস্ততার অজুহাত দেয়, কেউ দূরত্ব তৈরি করে, আর কেউ নীরব হয়ে যায়। আসলে সবাই দায়িত্ব নিতে পারে না, তাই প্রত্যাশা কমিয়ে নিজের শক্তিটাই বড় করে তোলাই বুদ্ধিমানের কাজ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। পেজটি ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ। মায়ের ভালোবাসা অমর। মা ছাড়া জীবন অসম্পূর্ণ। মা আমাদের প্রথম শিক্ষক, প্রথম বন্ধু এবং প্রথম আশ্রয়। তার স্নেহময় স্পর্শে শিখি প্রথম ধাপ, প্রথম পাঠ। মায়ের ধৈর্য ও ত্যাগ জীবনের কঠিন সময়ে আমাদের শক্তি দেয়। সে সব সময় পাশে থাকে, নিঃস্বার্থভাবে আমাদের দেখভাল করে। মায়ের ভালোবাসা কোনো সময় বা দূরত্বে কমে না।
মা হলেন জীবনের সবচেয়ে অমূল্য রত্ন, যার মমতা চিরস্থায়ী। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। ধন্যবাদ।